নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে অসাধারণ সাফল্য অর্জন করে আর কেউ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না? কেন কিছু মানুষ শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছে যায়, অথচ অনেকে জীবনের অর্ধেক পথ পার করেও নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে না? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সাফল্য অর্জন করা সম্ভব, কিভাবে ব্যর্থতা থেকে শেখা যায় এবং কিভাবে জীবনে প্রকৃত বিজয়ী হওয়া যায়। সাফল্যের মূল মন্ত্র নাম্বার 1, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনার কি কখনো নির্দিষ্ট লক্ষ্য আছে? যদি থাকে, সেটি কি প্রতিদিনের কাজের মধ্যে প্রতিফলিত হয়? যদি আপনি আপনার লক্ষ্যের কথা প্রতিদিন অন্তত একবার মনে না করেন, তাহলে সেটি আসলেই আপনার লক্ষ্য নয়, এটি কেবল একটি ইচ্ছা মাত্র। নাম্বার 2, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, কলোনেল স্যান্ডার্স KFC এর প্রতিষ্ঠাতা যখন 65 বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন, তখন 1000 বার তার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি জানতেন, আমি পারব। নাম্বার 3, কখনো হাল ছাড়বেন না। আপনার ব্যর্থতা আপনাকে সংজ্ঞায়িত করে না, বরং আপনি কিভাবে সেগুলোকে কাজে লাগান সেটাই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ। APJ আব্দুল কালামের কথা ধরুন। তিনি 100টিরও বেশি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, কিন্তু থামেননি। ফলস্বরূপ তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবার আপনাদের বাস্তব জীবনের কিছু অনুপ্রেরণামূলক গল্প বলবো, যেখানে বিশ্বের সফল ব্যক্তিদের সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমরা জানব এই সফল ব্যক্তিরা কতবার ব্যর্থ হওয়ার পরে সফলতা পেয়েছেন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। নাম্বার 1, স্টিভ জবসের গল্প। যে মানুষটি অ্যাপল প্রতিষ্ঠা করলেন, তাকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি থামেননি। ফলাফল, অ্যাপল আবার ফিরে এলো আরও শক্তিশালী হয়ে। নাম্বার 2, থমাস এডিসন। বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন 10,000 বার ব্যর্থ হলেন, তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 10,000টি উপায় শিখেছি যা কাজ করে না। নাম্বার 3, ধনঞ্জয় ঘোষালের গল্প। তিনি একসময় এতটাই দরিদ্র ছিলেন যে এক কাপ চাও খাওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে এক সময় তিনি ভারতবর্ষের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে ওঠেন। এবার জানব সাফল্যের 3টি শক্তিশালী মন্ত্র। নাম্বার 1, স্বপ্ন দেখুন এবং সেটিকে বাস্তবে পরিণত করতে নিরলস পরিশ্রম করুন। নাম্বার 2, নিজের দক্ষতা প্রতিদিন শানিত করুন, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট। নাম্বার 3, প্রতিদিন নিজেকে 1% ভালো করার চেষ্টা করুন। 1% প্রতিদিন উন্নতি মানে 1 বছরে 37 গুণ উন্নতি। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আপনি থামবেন না, তাহলে একদিন গোটা বিশ্ব আপনাকে নিয়ে আলোচনা করবে। অর্থাৎ নিজেই নিজের উন্নতির পথ খুঁজে নিতে হবে, অন্য কেউ এসে আপনাকে সাফল্য এনে দেবে না। সুতরাং আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটি আজই, এখনই লিখে ফেলুন এবং প্রতিদিন সেটির জন্য অন্তত 1 ঘন্টা সময় দিন। আপনি যদি বিশ্বাস করেন যে সাফল্য সম্ভব, তাহলে এটি আপনার কাছেও সম্ভব। আজ থেকেই শুরু করুন। এবার আরও কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সফল হতে চাইলে স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সফল মানুষেরা সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ সৃষ্টি করে। যদি তুমি সত্যিই কিছু চাও, তাহলে পুরো বিশ্ব তোমাকে তা পাওয়ার জন্য সাহায্য করবে। সাফল্য তাদের কাছেই আসে যারা কখনো পরিশ্রম করতে পিছপা হয় না। একদিন অথবা প্রথম দিন তোমার সাফল্য নির্ভর করে তুমি কোনটা বেছে নিচ্ছ। সফল হতে চাইলে ব্যর্থতাকে ভয় পেও না, কারণ প্রতিটি ব্যর্থতাই নতুন শেখার সুযোগ। তুমি যদি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে তোমার স্বপ্নকেও বড় করতে হবে। সফল মানুষরা সমস্যা দেখে না, তারা সম্ভাবনা খোঁজে। তুমি যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস, এই 3টি জিনিস থাকলে তোমাকে কেউ সাফল্য থেকে দূরে রাখতে পারবে না। সফলতার চাবিকাঠি হলো অধ্যবসায়, পরিশ্রম এবং নিজেকে কখনোই হারিয়ে যেতে না দেওয়া। যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে, তারাই সত্যিকারের সফল। সফল মানুষরা কখনো অজুহাত খোঁজে না, তারা সমাধান খোঁজে। তুমি যদি তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারো, তবে সফলতা তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে। সফলতা অর্জন করতে চাইলে ব্যর্থতার ভয়কে জয় করতে হবে।
তুমি যদি নিজের কাজের প্রতি ভালোবাসা রাখো তবে সফলতা একদিন তোমার কাছে আসবেই। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাস ছাড়া কেউ সফল হতে পারে না। সফল মানুষরা কখনোই সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা নিজেরাই সুযোগ তৈরি করে নেয়। তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় সফলতা অর্জন করতে পারবে। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি অভ্যাস। প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো। যদি তুমি মনে মনে ঠিক করে নাও যে তুমি হারবে না, তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাও। সাফল্য নিয়ে অনুপ্রেরণামূলক গল্পের কোন অংশটুকু আপনাকে অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।